ওমানে সালালায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা 4 জনে দাঁড়িয়েছে। শুক্রবার রাতে পরিবার নিয়ে বেড়ানোর শেষে বাসায় ফেরার পথে উটের সঙ্গে সংঘর্ষে এই ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে 3 জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। ঘটনার সময় সাকিব নামে এক প্রবাসী গাড়িটি ড্রাইভ করছিল। এমন সময় গাড়ির সামনে একটি উট চলে আসে। উটের সাথে ধাক্কা লেগে মুহূর্তেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চুরমার হয়ে যায়। এতে সাকিব, তার মা এবং বোনের জামাই মারা যায়। পরে সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে তার স্ত্রীও মারা যায়। নিহতরা হলেন ফটিকছড়ি সুন্দরপুর ইউপির আব্বাস শিকদার বাড়ি রফিউল আলমের একমাত্র সন্তান মোহাম্মদ সাকিবুল হাসান সবুজ, তার মা বিলকিস আক্তার, সাকিবের স্ত্রী উম্মে সালমা রিতা, সাকিবের বোনের জামাই মোহাম্মদ দিদারুল আলম। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় সাকিবের মেয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডিতে পরিবারের হাসিমুখে ছবি শেয়ার করেন সাকিব। স্ট্যাটাসে তিনি লেখেন, পরিবার নিয়ে সালালার পথে নবিয়ে কেরামগণের জিয়ারত ও সালালার সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে যদিও অফ সিজন, কিন্তু সেই আনন্দযাত্রা মুহূর্তেই রূপ নিল বিষাদে। প্রবাস জীবনের এক স্মরণীয় সফর হয়ে গেল তাদের জীবনের শেষ দিন। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।